আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা মাস পেয়েছি যেটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, শেষ করা সম্ভব নয়। আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য যদি আপনি লেখা শুরু করেন, সারা পৃথিবীতে যতগুলো গাছ এগুলোকে যদি কলম বানান, সমুদ্রের পানিগুলোকে যদি কালি রূপে তৈরি করেন আর লিখতে শুরু করেন, কলম শেষ হয়ে যাবে, কালি ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর গুণকীর্তন, আল্লাহর মাহিমা লেখা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। সেই আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। এই রমজান মাসে আমরা একটা জিনিস খেয়াল করে দেখতেছি, এই রমজান মাস আসছিল আমাদের কাছে বা এসেছে আমাদেরকে পরিবর্তন করার জন্য, আমাদেরকে চেঞ্জ করার জন্য, আমাদেরকে আত্মশুদ্ধির শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আমরা খেয়াল করে দেখতেছি রমজান আসলো, চলে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে রমজান মাসের ওসিলায় পরিবর্তন না করায়, আমরা যদি পরিবর্তন হওয়ার চেষ্টা না করি, তাহলে আমাদের জীবন তো বৃথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক হাদিসে, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হোক, ধ্বংস হোক, যে তার জীবদ্দশা রমজান মাস পেল কিন্তু নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হোক। অথচ রমজান মাস গুনাহ মাফের মাস, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে যদি আপনি দোয়া না করে, আমল না করে, সালেহ না করে যদি আপনার গুনাহগুলো না মাফ করতে পারেন, তাহলে কখন করবেন? আপনার মতো হতভাগা আর কেউ নেই। আপনি হচ্ছে এই জাতির সবচেয়ে কুলাঙ্গার সন্তান, সবচেয়ে বদকার সন্তান, সবচেয়ে হতভাগা সন্তান। তাই আসুন, এখনো সময় আছে, তাড়াতাড়ি তওবা করে ফিরে আসুন, আল্লাহর কাছে সারেন্ডার হন, আল্লাহর ইবাদত করুন, দেখবেন যে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ আসনে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আসসালামু আলাইকুম।